হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো তোমরা আগের নাথুলার ব্লগটা নিশ্চয়ই দেখেইছো। যদি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে দিয়ে দেবো, ওখানে দেখে নিও। তো এখন আমরা যাচ্ছি এমজি মার্গে কিছু কেনাকাটি করব। তো ওখানে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বেরিয়ে এমজি মার্গে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো গাইজ আমরা চলে এলাম এমজি মার্গে। এখন এমজি মার্গে কিছু কেনাকাটি করতে, ঘুরতে আর কিছু খেতে, ঘোরাঘুরি করব। আমরা 4 জন এসছি আর বাকি 2 জন আসছে। চলো তাহলে দেখা যাক কি কি কেনাকাটি হয় বা কোথায় কোথায় যাওয়া হয়, সেই মতো তোমাদের আপডেট দিতে থাকবো। আমরা এখন এমজি মার্গের ভেতর দিয়ে হাঁটছি, বাকি 2 জনের অপেক্ষায়। ওরাও আসছে, ওরাও মিট করে নেবে আমাদের সাথে। তো যাচ্ছি এখন লালবাজার, সেখানে কিছু কেনাকাটি করব। গাইজ এটা হচ্ছে গ্যাংটকের সব থেকে হ্যাপেনিং জায়গা। আর এত ভিড় তো আমি এর আগেও অনেকবার গ্যাংটক এসেছি, কিন্তু কখনোই সেভাবে পাইনি। এটা হচ্ছে সিজন, এই সিজন মানে এপ্রিল মে করে আর কি প্রচণ্ড ভিড় বেশি। আর যত ভিড় হওয়ার কারণ আছে, কারণ এটা জাস্ট সিজন শুরু হয়েছে আর আমরা সেই টাইমেই এসছি। তো দেখো তোমাদের চারপাশটাই দেখাচ্ছি। আমরা নামছি এখন লালবাজারের দিকে। তো দেখি কি কেনা যায়। পৌলমীর উপর পুরো ওর কেনাকাটি আবার খুব বেশি পছন্দ। দাঁড়িয়েছি একটা দোকানে, একটু স্টল দেখছি কয়েকটা। পৌলমী এটা ভাল লাগছে, পেস্তাটা। এটাও নিতে পারো। তো স্টল দেখছি, তো দেখা যাক কোনটা পছন্দ হয় পৌলমীর। গাইজ ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছি, কোমরে ব্যথা। অনেক কিছু কেনাকাটি করলাম, আরো কিছু বাকি, সেটা দেখি যদি কালকে করতে পারি। যেমন ওর জন্য কিছু কেনা হয়নি, ওটা একটা বাকি আছে। তারপর বাবাদের জন্য, 2 বাবার জন্য কিছু কেনা হয়নি, এই সব কিছু বাকি আছে। আরো কয়েকটা জিনিস টুকটাক কিনবো, সেগুলো আজকে তো আর হলো না, অলরেডি সব বন্ধ হয়ে গেছে। দেখো ফাঁকা, যখন এলাম তখন দেখলে কত ভিড় ছিল, আর এখন দেখো কত ফাঁকা হয়ে গেছে। আর তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওখানে এত ধাক্কাধাক্কি হচ্ছে ভিড়ের মধ্যে। সিঁড়িটা একটু সরু দিয়ে তোমাদেরকে একসাথে দেখাবো যে আমরা কি কি কিনলাম। আরো তো কালকে কিছু কেনার বাকি আছে, সবগুলো কিনে নি, দিয়ে দেখাবো যে কি কি টোটাল কি কি কিনলাম। তো এখন আমরা এখান থেকে যাব রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। জাস্ট রুমে ঢুকলাম। এই যে বিছানায় পুরো ছড়িয়ে বাজার। অনেকগুলো কিনেছি লাস্টে। ওর জন্য একটা হাফ জ্যাকেট কিনলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তো ওটা আমি ওকে গিফট করলাম। ওগুলো সব তোমাদেরকে দেখাবো কি কিনলাম না কিনলাম। আরো কালকে কিছু কেনার বাকি আছে। তো আমি মানা করলাম যে ওখানে অত থোড়েই ঠান্ডা পড়ে, যে তাও ও শুনবে না, জোর করে না কেনো করে জোর করে একটা কিনে দিল। ছিল হাফ জ্যাকেট কেনার, সেটা ওর ইচ্ছে ছিল, সেটা আমাকে একদিন বলেছিল। তো কিনবো ও ব্যাপারটা যে সবাইকে দেবে, দিয়ে নিজে কিনবে না, ওই জন্য আমি ওকে একটা কিনে দিয়েছি হাফ জ্যাকেট। যাই হোক, ঠিক আছে। তো আমরা এবার কালকেও কিছু কেনা বাকি আছে, তো আমরা টোটাল সব একবারে হয়ে যায় কেনা, দিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন ফ্রেশ হই, এবার খেতে বসবো। কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের দেখাবো, তারপরে গিয়ে গুড নাইট করে ব্লগ শেষ করব। তো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ডিনার টেবিলে। গাইজ আমাদের খাবার দাবার চলে এসছে, তো তোমাদের দেখাচ্ছি কি কি খাবার এসছে। দেখো তো এখানে আছে, এ দেখো চিকেন, আলু ভাজা, আন্ডা কারি, এগুলোতে আছে অমলেট, ডাল, রুটি, আর তার সাথে পেঁয়াজ আর লঙ্কা। হ্যাঁ, তার সাথে পেঁয়াজ আর লঙ্কা। এটা আমার ফেভারিট, পেঁয়াজ লঙ্কা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, শুরু করতে। প্রচন্ড খিদে পেয়েছে। সেই দুপুরে নাথুলার ওখানে খাওয়া হয়েছিল, তারপরে আর খাওয়া দাওয়া হয়নি। আমার তো পেটটা আরো খালি হয়ে গেছে, কারণ মাঝ রাস্তায় আমার বমি হয়ে গেছে, ওই জন্য আরো পেট খালি, পেটে কিছুই নেই, ওই জন্য প্রচুর খিদে পেয়ে গেছে।
চলো আমরা খাওয়া দাওয়া করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, ভালো ভালো আরও অনেকগুলো ব্লগ আসবে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।